मुस्तफा ने खुद अली की शान बदलाते हुए बोले सुभान अल्लाह। आपने मन कुंत मौला, आपने मन कुंत मौला कह दिया तो हो गया, मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। बोले सुभान अल्लाह। আমার বাবারা ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রওনা দিলেন। কিসের ময়দানে? যুদ্ধের ময়দানে রওনা দিলেন। সময় 20 মিনিট, তাই এলোমেলো আলোচনা হচ্ছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে রওনা দিলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যখন জোহরের নামাজ ওয়াক্ত হয়ে গেল, আমার নবীজি অর্ধেক পথে তাবু গাড়লেন। তাবু গাইরা ডাক দিয়ে কই, বেলাল, ও বেলাল, বেলাল, বেলাল রে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, শরীয়ত অনুযায়ী নামাজ পড়তে হবে, তুমি এক কোণায় দাঁড়ায় আযান দাও। বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, বেলাল হাবশী ওই তাবুর এক কিনারে দাঁড়াইয়া আযান দিতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আযানের ধ্বনি শুনলাম মরুভূমির মধ্যে 8 বা 10টা ছেলে ওই রাখালগিরি করতেছে, বকরি চালাইতেছে। তখন মরুভূমির মধ্যে 5-10টা ছেলে দাঁড়াইয়া বকরি চড়াইতেছে, রাখালের কাজ করতেছে। ওই কাফেরের বাচ্চা সবগুলা তাবুর কাছে আসলো। আয়েশা বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা বেলালের আযান বেঙ্গায় বলে, তারা বলে আল্লাহু আকবার, বলি নাউযুবিল্লাহ। বেলাল তো আযান দেই, তারা তো বেলালের বেঙ্গা মুখটা বেহাটোয়া কইরা বলে। বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারাও বেলালকে বেঙ্গা। বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাও বেলালকে বেঙ্গা। এইরকম ভাবে আযানটা শেষ হলো। আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি। আযানটা যখন শেষ হলো, আমার নবীজি দূরে তাকাইয়া দেখে আর মুস্কি আসে। বলে নবী ওই বাচ্চাদেরকে ধমকও দেয় না, রাগও করে না, আবার তারাও দেয় না। বলি না সুবহানাল্লাহ। আপনাদের যে মসজিদ আছে, এখানে এই মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি আযান দেয় আর মুসলমানের বাচ্চায় যদি কয়েকটা দাঁড়ায় বেঙ্গা, সভাপতি যদি সামনে তাহলে বাচ্চাদের মারবো না, আদর করবো। কিন্তু কেমন নবী দেখেন, কেমন আমাদের নবী দেখেন, নবীর আদর্শ দেখেন। নবী দাঁড়ায় মুস্কি হাসে, রাগও করে না, তারাও দেয় না। বলি সুবহানাল্লাহ। আযান শেষ হলো, নবীজি বাচ্চাগুলোকে ডাক দিল, ওরে বাচ্চারা এদিকে আয়। নবীর ডাক শুই না সকল বাচ্চারা দৌড়ায় পালায় গেল। একটা বাচ্চা দাঁড়ায় গেল, সামনেও যায় না, পেছনেও যায় না। নবী ডাক দিয়ে নবীর কাছে আইনা বলে, ওরে বাচ্চা, তোর নাম কি? ওই আমার নাম হলো আবু মাহজুরা। বলি সুবহানাল্লাহ। তোর নাম আবু মাহজুরা, এতক্ষণ কি করছিলি? সে বই কিছু বলে না। ভাই দুপ আওয়াজটা একটু কমান, তাদের ডিস্টার্ব হয়। এতক্ষণ কি করেছিলি? সে বই কিছু বলে না, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। নবী বলে, একটা কাজ কর। বলে কি? এতক্ষণ যা করেছিলি আমি আবার তা করব, আমার সাথে সাথেও বেঙ্গাইস। বলি সুবহানাল্লাহ। এখন নবী বলে আল্লাহু আকবার, বল তুই এখন বল আল্লাহু আকবার। সে বাচ্চা আর বলে না, মাথাটা নিচের দিকে, ভয়। নবী তখন মারবো, এতক্ষণ বেঙ্গাইছি, নবী এখন মারবো, বল তুই বল, 1 বার 2 বার 3 বার। তখন সে আস্তে আস্তে মাথাটা নিচের দিকে নিয়ে কয় আল্লাহু আকবার। নবী বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলে না, কারণ হইছে তারা তো 360টার পূজা করে। কথা কোন ঠিক কি না? কাফেররা কয়টার পূজা করে? 360টা। গাছের পূজা করে, মাছের পূজা করে, পানির পূজা করে, সূর্য চন্দ্র তারার পূজা করে, আর দেবদেবী মূর্তি তো আছেই। এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ নাই। সে বলে না। যখন নবীজি তাকে বারবার বলতে লাগলো, সে একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, একবার পেছনে তাকাইয়া দেখে তার বন্ধু বান্ধব নিয়ে আসে। কারণ শুনলে তো বাড়িতে গিয়া কইব। যখন দেখে তার বন্ধু বান্ধব নাই অনেক দূরে, সে মাথাটা নিচে দিয়ে আস্তে আস্তে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম ভাবে সম্পূর্ণটা আযান শেষ কইরা নবী বলে, তোমার পানিশমেন্ট শেষ, তোমার শাস্তি দেওয়া শেষ, তুমি চলে যাও।
সে 5 থেকে 10 কদম যাইল, যায় আবু মাহজুরা পেছন দিক থেকে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন কেন আমাকে আপনি তাড়াইয়া দিচ্ছেন? আমার অন্তরে তো আল্লাহর নূরের হেদায়েতের আগুন জ্বালায় দিয়েছেন, এখন তো আমি আর যাওয়ার মনে চাইতেছে না। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মানুষের সঙ্গে সুন্দর আচরণ দিয়ে, সুন্দর ব্যবহার করে, ভালোবাসা সৃষ্টি করে আল্লাহর নূর ঢুকাইছেন। কথা কোন ঠিক কিনা? কথায় কথায় কাফের ফতোয়া দিয়ে না। কথা কোন ঠিক কিনা? কথায় কথায় মানুষকে মানুষের গীবত কইরা না, স্টেজে উঠটা একজন আরেকজনের নামে গীবত কইরা না, মানুষের মনে আঘাত দিয়া না, বরঞ্চ কাফেরের মনে আল্লাহর খুদার, আল্লাহর ভালোবাসা, নবীর এশক সৃষ্টি করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আপনি এখন শেষ করে দিচ্ছি, আল্লাহর ওলিরা যেই দেশে আসুক না কেন, আপনি দেখবেন আল্লাহর ওলিদের হাতে যারা হাত রেখে মুসলমান হয়েছিলেন আজ থেকে অনেক বছর আগে, দেখেন তারাই শোনাই সোহাগা। তারা কাউকে কাফের ফতোয়া দিল না, তারা এরকম হয় নাই। কিন্তু আমি আপনি যাদেরকে মুসলমান বানাচ্ছি, এই মুসলমানের বাচ্চা মুসলমান হওয়ার পর সে আরেক ভাইকে কষ্ট দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? কাফের নব কাফের মুসলমান হয়ে কাউকে কষ্ট দেয় না, কিন্তু মুসলমানের ঘরে মুসলমান হইয়া আরেক মুসলমান ভাইকে কষ্ট দেয়। আমরা এখন এমন হইছি, এমন জামানায় আসছি। ওই আবু মাহজুরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অন্তরে আপনি এমন আগুন জ্বালাইছেন, এই আগুন আমি এখন নিভাবো কি দিয়ে? নবী গো, ও নবী, এই আগুন আর নিভানোর মতো না। আমি আবু মাহজুরা আপনার সামনে দাঁড়ায় গেলাম, বাবা কি বলবে, মা কি বলবে, ভাই বন্ধু কি বলবে, সেই দিকে আমি কোনো পরোয়া করি না। নবী গো, আপনার হেদায়েতের বাণী কালিমা আমাকে আপনার সাথে সাথে আমাকে এখন পড়াইয়া দেন। বলে সুবহানাল্লাহ। আবু জাহরকে কালিমা পড়ায়া নবী মুসলমান বানাইলো। মুসলমান বানানোর পর নবী বলল, এ আবু মাহজুরা শুন, এখনো মক্কা বিজয়ী হয় নাই, এখনো মক্কা বিজয়ী হয় নাই। মাহজুরা, যে আজান শুনে তুই মুসলমান হইলি, তোর অন্তরে হেদায়েতের নূর ঢুকলো। আবু মাহজুরা রে, তুই একদিন মক্কার মুয়াজ্জিন হবি। বলি সুবহানাল্লাহ। ইতিহাস বলতেছে আবু মাহজুরা মক্কা বিজয়ের পর পর ওই মক্কার মুয়াজ্জিন হয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। কাফিরের বাচ্চা মুসলমান হয়ে মক্কার মুয়াজ্জিনগিরি করে, আর আমি মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে এখন মসজিদের ইমাম হতে পারলাম না। মসজিদের বাচ্চাদেরকে এখন আমি কষ্টই দিই, মসজিদের ইমামকে এখন আমি কষ্টই দেই, মসজিদের মুয়াজ্জিনকে আমি দেখতেই পারি না। কথা কোন ঠিক কিনা? আছে না এমন? যাই হোক বাবারা আমার, আমরা মুসলমান হয়েছি পিতৃসূত্রে, কিন্তু আমাদের স্বভাবগত দিক থেকে আমাদের মুসলমান হতে হবে। পিতৃসূত্রে আমরা মুসলমান হয়েছি, কিন্তু স্বভাবগত দিক থেকে মুসলমান হতে হবে। এই স্বভাবে আপনি আসেন, আপনার আচরণ ঠিক করেন, নম্রতা, ভদ্রতা, ইসলামিয়ত আপনার ভিতরে ঢুকান, তাহলে আপনি পূর্ণ মুসলিম হতে পারবেন। কথা ঠিক কিনা? আল্লাহ